আমার 5 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয় না। না। তোমার হাজবেন্ডের কোথায়? রক্তকণিকা অনেক ঝামেলা আছে, ও খাদ্য নাকি ঝামেলা আছে, ওর অনেক ঝামেলা আছে। বাচ্চা চাই তোমার? হ্যাঁ বাবা, আমার একটা বাচ্চা চাই। আন্ধার মহলে গেলে আমাকে বাচ্চা দিবেন বাবা? বাচ্চা আমি তো দিবে তো উনি, আমি শুধু কারো কাজ করি। চলো, আমার সুন্দর একটা বাচ্চা চাই বাবা। একদম আপেলের মতো, একদম কমলার মতন, একদম আঙ্গুরের মতন, সব কিছু মিলে মিলে। তুমি আঁকা ডাইনে মোচক আমি তোমাকে জিতু এই তো ফিরে ইনশাল্লাহ বাচ্চা হবে তো? আঙ্গুর, কমলা, বেদেনা, আনা সেই সেই রকম কি দারুণ, কি পাইছি এরকম যদি বাচ্চা না হয়, বাচ্চা আমি দিয়ে দিছি আপেল, কমলা, আঙ্গুর, বেদনা সব। আরেকটা রঙ কি যাই আসবো নাকি? মনটা কেন ছটপট ছটপট করতেছি। আরেকটা রঙ কি সফট, কি নরম, কি কোমল, কি চেহারা কি দারুণ দেখতে। বন্ডামি শুরু করে দিচ্ছে আবার, বক্তা এসে বললো তার কাছে বেরোবে না। আব্বা চুপ কর বাবা, বাবা বাবা তো তেল মালিশ করতে হবে, নাহলে তো সমাধান পাবো না। কম কাজ বেশি, মানুষকে এমনি এমনি পছন্দ করি। বাবা আমার একটা বাচ্চা লাগবে, বাচ্চা আমার বউয়ের বাচ্চা হয় না। বউয়ের 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 মানে বউয়ের জ্বালা যন্ত্রণা, বাড়িতে থাকতে পারতেছি না। আপনি একটা বাচ্চার ব্যবস্থা করেন, আপনারা আমি অ্যান্ড্রয়েড ফোনের ব্যবস্থা করে দিতেছি। বাচ্চা আমি কি পকেটে বই রাখি? না না না, বানায় সাদা গুছায় সুকেসে রাখছি না ফ্রিজে রাখছি? বড় ভাড়া দিস পুরা এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় আপনার এত কথা বলতে শুনতে চাই নাই, যেটা বলছি সেটা। বাবা বাবা একটু মনটা নরম করে না। আমি নরম করেই বলছি, বেশি চামচামি করলে কিন্তু বাচ্চা আসবে না, ডগ আসবে, ডগ। হাদিয়া লাগুক যেটা লাগুক বাবা, হাদিয়া পরে বউ পাঠা আগে না, বউকে পাঠাইস না। একটা ছবি নিয়ে আয়, ওটা দেখা তোর পোটে বাচ্চা ট্রান্সফার করতে ইচ্ছা। বাবার কেরামতি তো বুঝতেছি না। সবাই যদি বুঝতে পারতো বাবার কেরামতি,
তাহলে যে কেউ জায়গায় জায়গায় বইয়া যেত বাবা বাবার কেরামতি নিয়ে। একটু বাবা দোয়া করে দেন একটু। আমি যদি এই মুহূর্তে তোকে দোয়া করি তাহলে তো ভিক্ষা করে ছাড়া কোনো উপায় থাকবে না। আমার এই মুহূর্তে দোয়া হবে তোর জন্য ভিক্ষা করে খাওয়া, যা বউ পাঠাবে। মানে দিবেন দোয়া করে খাইতে হবে ভিক্ষা করে? কি রক্ত কথা বলিস, সেই কারণে বউ তোকে সাইড করে। তাহলে বউ ভাড়া দিতে হবে না? না, বউটা পাঠাইস না, একটা আর ভালো লাগে না। বাবা হাদিয়া টাদিয়া দেওয়া লাগবে নাকি? না না, আগে বাচ্চা আসুক তারপরে হাদিয়া আসবে। ও আচ্ছা আচ্ছা, আগে বউ আসুক তারপরে হাদিয়া আসবে। বাবা ও বাবা যাই। এই ধরনের আমার মনে যদি আসে 2 দিনে তোমার হাতটা গুতা করে ফুটা করে দিব। অসুবিধা না, এটা একটু কষ্ট করে মেনে নিছে তবু আসো, তারপরে আমার খাওয়া হবে। ওটা যত সুন্দর হয়, দেখতে মায়াবিনী হয়, দইরা ইচ্ছা পিচ্ছা যেন একটা আমার থাকে। বাবা, আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি বাবা। এখানে যারা আসে সবাই আবদার নিয়ে আসে। বাবা আমারটা একটু আলাদা। তোমারটা কি? বাবা আমার মনের আশা পূর্ণ হবে তো? মনের আশা পূর্ণ করার জন্য তো এখানে বসছি। আমি ভিতরে একটা তদবির চালাইছি, সেটার জন্য 15-20টা মিনিট আমার ওখানে যাইতে হবে। তুমি ঠিক এই বরাবর চলে যাও, ঠিক এইখানে আসো, এখানে আসো, বসো, তারপর 2টা কথা বলে চলে যাবো, তো তদবিরটা করে দিয়ে আসবো। বসো। আচ্ছা ঠিক আছে। আর কোনো ভক্তবিন্দু আসলে তাদেরকে এই কোনায় বসাবা, তুমি এখানে বসো, ঠিক চোখটা বন্ধ করে বসো। চোখ বন্ধ করতে হবে? এটা দরবার, তুমি একটি নারী, আর সেই নারীকে আমার পাশের জায়গাটায় বসাইতে দিছি, সেটাও তো কপালের ভাগ্য। বন্ধ করে ওদিকে তাকে বসো। চোখ বন্ধ। আমি দরবার থেকে উঠতে পারতেছি না চোখটা না বন্ধ করলে। তো একটু হালকা পাতলা একটু নকশা চেঞ্জ করতে হবে। পরে তোমারটা ওইটা শেষ করে এইটা, তারপর এটা ধরে গিয়ে বসো। বাবা আমি একটা আয়োজন আসছি আপনার কাছে। আগে মালিশ তারপর আরজি। বাবা একটা আয়োজন আসছি আমি আপনার কাছে। আরজি ফরমাও। আমি গাড়ি চালাই, রাস্তাঘাটে অনেক বিপদ আপদ আসে, আমার জন্য একটু দোয়া করবেন। এখন আমি কি করবো? তোমার গাড়িটা কি আমি চলাই দিয়ে আসবো নাকি যেসব লোকেরা কেন্দ্রাম পাকায় তা করে মাইরে দিয়ে আসবো? জি না বাবা, ওইটা বলি নাই, গাড়ি চালাই রাস্তাঘাটে অনেক বিপদ আপদ আসতে পারে। আসতেই পারে, আসল কথা, কিন্তু গাড়ি গুলি চালানোর সময় মানুষের পিঠে বানা কাটবা না উপরে দৌড়া দিবা, সেটা তো ধরো তো আমি দিতে পারি না। ধরো তোমার স্ত্রীর বাচ্চা হয় না, সেটার জন্য আসবা, আমি কিছু তদবির দিয়া দিব রুমের ভিতরে নিয়া, সেই তদবির অনুযায়ী তোমার স্ত্রী বাড়িতে গেলে 3 সপ্তাহের মধ্যে বুঝা যাবা বমি করে দিছে মানে তোমার স্ত্রী। এইসব ব্যাপারে এসো, কিন্তু কোন গাড়ির ব্যাপারে, কোনো গাড়ি চললো কি চললো না, কোনো ড্রাইভার চলাইতে পারলো কি পারলো না, কোনো গাড়ি রাস্তায় গিয়ে মারামারি করলো, তার জন্য আমি দোয়া দিতে পারবো না। বহুত মাসছো, বহুত তেল মালিশ করছো, এই তেল মালিশ করতে যাই আমার তেল শেষ করো না, যাইতে পারো। আমার আরো ভক্তবৃন্দ আসবে। কাইলাপাড়ার কাছে মনে হইতেছে কানের নিচে 2টা পঞ্চ।
মাথার উপরে আগে বালিশ। বাবা কি করবো, মুই তো গেছি কান্দে যে মরাজ গো বাবা। আগে মালিশ, তারপরে তদবিরের বিষয় নিয়ে আলোচনা করব। মালিশ তেল মালিশ কোনালে পায়ে। ঠ্যাঙ্গে তাই কি আমি কিছু তোমার মাথায়? আগে পায়ে মালিশ করো, তারপরে তুমি আমার কাছে তোমার তদবিরের বিষয়বস্তু গিলা বলবা। এ বাবা আমি মোর মাঝেটা দেলে মুই দেই, মুই তো মাঝেটা দি নেই। ওই কি যা কোন মুই তাটা তো মাঝে দি নেই কত, আমি মোর আগে মাঝে হিয়ে দেন মুই এবার আমের মাঝে খাও না ভাত খাই। তুই না কেন? হোক না আমি লাগা আইছি কি লাগা আমি হনবেন তো আগে আগে ওইটার জবাব দাও। হোক না তাই প্রেম করে নে লাগে প্রেম করো নাই, না এখন প্রেম করার জন্য আসছো। হয় আগে খাই আসো, তারপরে প্রেম করার চিন্তা ভাবনা করি। কি খামু? ভাত। ভাত ভাত খাইছি। ভাত খাইছো, ওই ভাত খাইলে হবে না, কোন ভাত খামু? খাইতে হবে ভাত। ভাত ব্যাপারটা আমি বলতেছি, ভাতের ব্যাপারটা আমি বলতেছি। হুম ভাত হচ্ছে একটা প্রোটিন, ভাত হচ্ছে একটা পুষ্টিকর। তুমি তোমার রোগী, তোমার রক্তের, তোমার শিরায় শিরায় কিছু শ্রেণীর গুড়া কৃমি আছে যেটা প্রচুর পরিমাণে তোমার দৌড়ায়। তুমি তাকে ধরে ওরে বাবা এক্সের স্টপ আমি কিন্তু ওই কত কোনে কইছে মুই হোক না মুই প্রেম করি না মোর বয়ফ্রেন্ড দেবেন কেমনে হেয়ে দেন তোমার বয়ফ্রেন্ড হাই দেব, কিন্তু তার আগে তোমার সোপাটা কমাইতে হবে। তোমার চোপার জোরে। ওরে বাবা আমি বুঝেন না কিরপি নই বয়ফ্রেন্ড পাইলে সুপা কাম মুই নিজে স্টপ হই দেব। কিন্তু তার আগে স্টপ হওয়ার আগে তুমি যার কাছে চাইতে আসছো সেই তো স্টপ হওয়ার ফোন দিপ করছে। আগে নিজেকে স্টপ করো। ওকে বাবা সমস্যা নাই আমি মোর ওই কি বয়ফ্রেন্ড দেন হাইপার মুই স্টপ হই দে মানে বয়ফ্রেন্ড, হাই বয়ফ্রেন্ড দিতে পারি। তার আগে একটা কথা বল, কি তোমার ফ্যামিলিতে কি কি আছে? ফ্যামিলিতে মা কই দে শুরু কিন্তু মা আছে বাহে আছে ভাই আছে বোন আছে হুবু আছে খালু আছে দাদা আছে দাদি আছে সদ্য কিছু সবাই আছে। তুমি ওনাদের মাঝে না, ওনাদের মাঝে থাক মুখে মে আরে পুরো কপাল মোর কো বয়ফ্রেন্ড নে মুই এই শোকেই তো দেছি ওই গানটাই দিতেছে আল্লাহ তাআলা মোরকে বাবা আব্বা এখন কিছু বলি না। তোর বয়ফ্রেন্ড আসবে কি করে? আইবে দৌড় হইয়া জীবন আসবে না, কি লাগিয়া তুই এখান থেকে শুরু করছ না। ওই তো শুরু না আমি মোর আগে কিন্তু শুরু মুই পরে আমি ওকে আমার এখন মনে হইতাছে কি বয়ফ্রেন্ড দেওয়ার আগে, তোকে বয়ফ্রেন্ড দেওয়ার আগে তোকে নিয়ে আমি খুব টেনশন আছি। টেনশন আমি বয়ফ্রেন্ড নাই মোর এই লাগে মুই ও টেনশন যা টেনশনের মধ্যে পড়ে না, টেনশনের মধ্যে এটা পড়ে হালকা পাতলা 50 গতিতে 50 মাইল গতিতে যদি কোনো কারণে বাতাস একটা আসে, আকাশ উড়ে যাবে, মিশে যাবে মেঘের সাথে, ভাগা ভাগা হয়ে মাটিতে পড়বি, খুঁজে পাবে না কেউ, পাবে কি চিল শুকু। তবে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। আরে বাবা আমি টাচ দেন আগে বয়ফ্রেন্ড তো করে দেন। বয়ফ্রেন্ডের ব্যাপারটা আমি আজকে কমপ্লিট করব, কিন্তু ওরে বাবা এত খুশি হতে মনে আমি কুসুমা নাকি যাই হোক আর কি বয়ফ্রেন্ড আগে তো করে দেন। ওই জিনিসটা দিলে মনে করো যে বয়ফ্রেন্ড কালকে বলতে চলে আসতে পারে, কিন্তু তার আগে না। তুমি কথা বলো, তোমার কথা শোনার আগে আমার কাছে মনে হইতেছে তুমি একটা চুইংগাম চাবাই আসতা। সুইং গেম ওটা কোন ব্যাপার, ওটা আমি কইলে তো সুইং গেম খাইতাম আমি গাল 10টা লইয়ে তোমার গলার আগে একটু ব্যস্ত লাগছে। ব্যাপারটা বুঝো, ব্যাপারটা বুঝো, মুখ থেকে যে পরিমাণে ওর কথা শুনবে কি, ওর বয়ফ্রেন্ড ব্যাপারটা বুঝো না, ওর বয়ফ্রেন্ড তোর মুখে কমে যেতে কিছু লাগে মন চাইদের বাবাটা বা ওসাই ধরে আর কিছু আয় মোরেন খারাপ তুই ও বাবা তো বাবা আমার কইস কি তুই বাবা খাওয়া দশত করে এই কারণেই তো তুই হুকে গেছিস। এখন সব লাগতে হল মোর কথা হনবেন কথা ওকে ওদিক ফিরে আর কিছু ছোট মোটা মনে হচ্ছে ব্রেক আউট করে দি। আমি তো ধরবেশ না, আমি মনে হচ্ছে তোর তোর সন্তানের মতো হয়ে গেছি। না না আমি সন্তান হইতে দিই না। বাবা আমি মাঝখানে ঠ্যাংটা ধরি আমি মোর কথাটা হনে লাগে মুই কি কই ঘটনা কি মুই এত স্টাইলিশ একটা মাইয়ে মোর যদি বয়ফ্রেন্ড না ও কি বলতেছিস? ও মে ধরে খায় ও বাবা কথা কই এই নে হে রোমান্স করো ওদিকে আর কিছু আয় কি মন সব উগলে হালাই এ পাট করি আমি ওকে দিয়ে তোকে শুধরানোর চেষ্টা করতেছি। একটা বয়ফ্রেন্ড দরকার, আগে কি করা উচিত তাতে ঠ্যাং গেছস কি বাবা? বাবা আপনি দিয়ে দেন না, আপনার করছে। আচ্ছা তুমি মাই ভালো মাই কইছে দিয়ে দে মা আমি রাখছি সুমা দে ওটা কোন আমলের মা তুই? এ আমি বাবা লে তো মাই বোঝে না টোজে না দেন কানের নিচে কয়টা চটকনা দিব ঠিক কয়টা লাগলে মন চাই। আসো
তার মধ্যে কই মাসে বিকা এটা আমার স্ত্রী না, আমার বউ না, আমার কিচ্ছু না। আরেক বেটার বউ আসছে, সন্তান নাই, সেই সন্তান বাবা বাবা রাগে যান আপনি রাগে যান আলাদা বড়ের রোমান্স চাইছে আমি রাখতে ঘটনাটা চাই কি না। দেখ দি কামড়া হতে লাগছে আমি রাখতে চাই নাই, আমার লাগাই দেয়। আমি চাইতেছিলাম আমার বয়ফ্রেন্ডের আজকে নিয়ে আসতেছি। বয়ফ্রেন্ড আপনি দোয়া দিবেন আমি খুঁজতে লই মেকাল জন্মিতে পারি তোমাকে খোঁজা লাগবে না, তোমার বয়ফ্রেন্ড তোমাকে আরে বয় আমি তো আমরা তো ফুটো দিয়ে দেবেন হ্যাঁ আইবে কেন আমি তো ফুটো না দেন টাচ যদি না করে তো বয়ফ্রেন্ড আইবে কেন ওমে রোমান্স করা লাগবে না মোর দিক করে আমি রোমান্স করি না, আমি কই দিয়ে তোকে বোঝাচ্ছি। কি শুরু হচ্ছে আল্লাহরে মনে আছে তোর বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলতেছি। আচ্ছা কোন মোর লাগবেন মোর বয়ফ্রেন্ড কথা আর মাল্লা কোন মোর লাগবেন আপা আপনি আগে আমার কথা শুনেন, ওই তেল বাবা না বাবা ওই আমারে বাচ্চা দিব কইয়া রুমে নিয়ে দেখেন আমার কি হাল করছে দেখেন। না না, তোমাকে বলতাছি তদবি চলতেছে, তদবি চলছে কি তেল দিয়ে? তোর দিতে তেল তো আপনি মুই রাখতে আন্দারে না না, আমরা